আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর কোনো দাম নাই। ও যে কথাগুলো বলবে সেই কথাগুলোর 100 দাম আছে, 100% দাম আছে। কারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে একটা খামারে নিয়ে আসছি। খামারের মালিকের নাম হলো বিপ্লব হোসেন। এই বিপ্লব হোসেন ভাই একদম গ্রামের ভিতরে একটা ডেইরি ফার্ম করছেন আর কি। আপাতত তার খামারে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের দুধের গাভী রয়েছে। এই দুধের গাভীর বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আমি আপনাদেরকে এই ভিডিও থেকে জানাইতে চাচ্ছি যে বিপ্লব হোসেন ভাই ডেইরি ফার্ম করে কিভাবে ডেইরি ফার্ম করছেন, কিভাবে গাভীর পরিচর্যা করছেন, ডেইরি ফার্ম করে তিনি কতখানি উন্নতি করলেন নাকি লসে আছেন, এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো। তো চলুন আগে বিপ্লব ভাইয়ের সাথে কথা বলি। বিপ্লব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? এই তো আছি ভালো, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমি তোমার এই ডেইরি ফার্মটা দেখতে আসলাম। যদিও তোমার মানে খুব বড় পরিসরে ফার্ম না, ছোট পরিসরে 2-3-4টা গরু দিয়ে তুমি শুরু করছো। তো আমাকে একটু ফার্মটা দেখাও এবং আমি কিছু কথা বলবো, যে কথাগুলো তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো আর কি। তো ভিউয়ার্স, আমরা ভিতরে যাই আগে। দর্শক, বিপ্লব হোসেন একদম প্রত্যন্ত গ্রামে আর কি। আমি সাধারণত আপনাদেরকে গ্রামের ভিডিওগুলো বেশি দেখিয়ে থাকি এবং যতটা পারি ভিতরে ঢুকি, মানে ভিতরে বলতে গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম, আর একদম ভিতরে, একদম প্রান্তিক পর্যায়ের এটা একটা ফার্ম আর কি। সে ছোটোখাটো একজন উদ্যোক্তা, খুব বেশি বড় পরিসরে না, 3টা গরু দিয়ে সে শুরু করেছেন এবং দেশি গরু সহ প্রায় 6টা গরু আর কি। তার হলিস্টিন ফ্রিজিয়ান জাতের 3টি গাভী দিয়ে উনি শুরু করেছেন। তো বিস্তারিত বিষয় আমরা তার কাছ থেকে শুনবো। তো মজনু, তুমি আমাকে বলবা যে তুমি ডেইরি ফার্ম শুরু করছো কতদিন হলো? আজ থেকে 4 বছর আগে। 4 বছর আগে শুরু করলা? কয়টা থেকে কয়টা দিয়ে? 2টা থেকে শুরু করছে। 2টা গরু দিয়ে শুরু করছিলা। এখন কয়টা গরু আছে? এখন সর্বমোটে 6টা, কিছুদিন আগে বিক্রি করছি একটা। 6টা। এখন আছে 6টা। এই 6টার মধ্যে ফ্রিজিয়ান কয়টা? ফিজিয়ান হলো 3টা, একটা বাছুর আর 2টা গাভী। বাছুর সহ 3টা। তো আগে যেটা বিক্রি করলা, কয়দিন আগে বিক্রি করছো? এই 2 মাস আগে বিক্রি করছি। কেন বিক্রি করলা কেন? আর্থিক সমস্যার কারণে। আর্থিক সমস্যার কারণে। তো এই যে তুমি যে 4 বছর থেকে ডেইরি ফার্ম করছো, মানে দুধের জন্যই তো করছো। দুধের জন্য। তো 4 বছর থেকে করার পরেও তোমাকে গরু বিক্রি করতে হলো, কিরকম এত বেশি সমস্যা ছিল? জমি বন্ধক নিয়েছি তো। ও, জমি, গরু বিক্রি করে জমিন বন্ধক নিয়েছো। আচ্ছা, গুড। এটা অবশ্য ভালো জিনিস। তো যাই হোক, 4 বছরের যে অভিজ্ঞতা তোমার এ পর্যন্ত হয়েছে, এই অভিজ্ঞতা থেকে আমি কিছু অভিজ্ঞতা আমার দর্শকদের সাথে একটু শেয়ার করব। এই যে তুমি যে 4 বছর থেকে ডেইরি ফার্ম করলা, এখন তোমার ডেইরি ফার্মে 2টা ফ্রিজিয়ান, হলিস্টিন ফ্রিজিয়ান আছে এবং দেশি আছে হলো 2টা, মোট 4টা, আবার বাছুর আছে 2টা, সর্বমোট 6টা। তো এই হলিস্টিন ফ্রিজিয়ান যে 2টা আছে, এই 2টার একটা তো বাচ্চা দিছে নাকি? বাচ্চার বয়স কত? 1 মাস, পুরো 1 মাস। 1 মাস। আর আরেকটা বাচ্চা দিছে কোনটা? এটা বাচ্চা দিছে। ভিউয়ার্স, আমরা একটু দেখাবো। এই গাভীটা বাচ্চা দিছে। আরেকটা হলো ভিউয়ার্স দেখেন, আরেকটা এটা হলো আরেকটা। 7.5 মাস গাভ। এটা গাভ আছে 7.5 মাস। 7.5 মাস। আচ্ছা, আর আমরা একটু বাচ্চাটা দেখাবো। তো বাচ্চাও আমরা আপনাদেরকে দেখালাম। তো এটার 7.5 মাস গাভ আর এটার বাচ্চা হচ্ছে। আচ্ছা, এই যে যেটার বাচ্চা হয়েছে এটার দুধ কতখানি করে হচ্ছে? 10 কেজি 11 কেজি এরকম। 10 কেজি 11 কেজি, এর বেশি হয় না? আমি যেই খাবার দেই সেই খাবার অনুযায়ী 5 কেজি খাবার দেই। আচ্ছা, দানাদার খাবার 5 কেজি দেই, 5 কেজিতে 10 কেজি আসে। সকালে এবং বিকালে মিলে 2 টানে 2 টানে আসতেছে 10 থেকে 11 কেজি। দানাদার খাবার 5 কেজি দিলে 10 কেজি দুধ আসতেছে। দানাদার খাবার বাড়াইলে কি দুধ বাড়বে? এখন এর চেয়ে বেশি বাড়াই আমি দেখি নাই। আচ্ছা, এটুকুই দিচ্ছি এই হিসাবে এই খাবারটা।
তাহলে একদিন একটু বাড়ায় দেখে দেখো, মানে বাড়ানোর পরে দেখো যদি দুধ বাড়ে তাহলে সেভাবে বাড়ায় খাওয়াবা দানাদার খাবার। আচ্ছা, টেস্ট করা লাগবে। যে খাবারের প্রসঙ্গে যেহেতু আসছি, তো তোমার গরুকে তুমি সারা দিনে যে খাওয়াটা দিচ্ছ ওই খাওয়াটা বিষয়ে একটু বলো, মানে সকাল থেকে রাত অবধি কিভাবে কি খাওয়াচ্ছ? সকালে 2 কেজি ফিট খাওয়াই, 2 কেজি ভুসি খাওয়াই। হুম। মাঝখানে দুপুরে একটু হালকা খাবার দেই, 1 কেজির মতো যায় এখানে। আবার 2 কেজি ফিট, 2 কেজি ভুসি আবার বিকেলে দেই। আচ্ছা, কাঁচা ঘাস? কাঁচা ঘাস আমার উঁচু জমি নাই, আচ্ছা। কাঁচা ঘাস আমি আবাদ করতে পারি না। কাঁচা ঘাস না খাইলে? খড় খাওয়াই, আর এমনি এই দানাদার খাবারের উপরেই আছে। খড় আর দানাদার দিয়েই চলছে, কাঁচা ঘাস নাই? কাঁচা ঘাস। তাহলে তুমি কি মনে করছো না যে আসলে গাভী পালনের জন্য কাঁচা ঘাসটাও খুব গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু আমার উঁচু জমি নাই, তো চাষ করতে পারি না। আচ্ছা আচ্ছা, চাষ করতে পারো নাই। তো যাই হোক, আমরা মূল কথায় আসি। তো 10 কেজি দুধ হচ্ছে, এখন দুধের বাজার কেমন? 40-50 টাকা লিটার। 40 থেকে 50 টাকা লিটার। 50 টাকা যদি লিটার হয়, 10 কেজি দুধের দাম হবে 500 টাকা। 400-500 টাকা হয়। আচ্ছা, 400 অথবা 500, 500। আমি ধরে নিলাম, 500ই ধরে নিলাম একটা হিসাব করার জন্য। একটা গরু থেকে তুমি 500 টাকা দিনে পাচ্ছ, ওই গরুর পিছনে খরচ হচ্ছে কত দিনে? মানে এখানে যে 6টা গরু আছে সব মিলে ওই 500 টাকা খায় ফেলে আর কি। এখন মানে দুধ যেটা হয় বিক্রি করার পরে ওইটাই চলে যায়। ওই খাবার কিনতেও টাকা শেষ, টাকা শেষ। তোমার কিছু থাকছে না। আমার কিছু থাকতেছে না। তোমার থাকার মধ্যে যেটা থাকতেছে, যে বাচ্চা যেটা হচ্ছে, যদি আল্লাহ রহমত করে, হ্যাঁ, এটাই। এই বাচ্চাটা থাকতেছে। তার মানে ডেইরি ফার্ম করে কি তুমি কি মনে করো, লসের মধ্যে আছো নাকি লাভের মধ্যে আছো নাকি ইকুয়ালে আছো, কোনটা? ইকুয়ালে, কিন্তু যদি সেল সেন্টার থাকতো এখানে দুধের দাম আরো বেশি পাওয়া যেত, সেই হিসেবে আমরা লাভবান আচ্ছা আচ্ছা, হতাম। ভিউয়ার্স, এর আগে আমি একটা ডেইরি ফার্মের ভিডিও দিয়েছিলাম। আমার চ্যানেলে ডেইরি ফার্মের অনেক ভিডিও আছে। ইদানিং যে জিনিসটি আমি বেশি বেশি পাচ্ছি, এই প্রান্তিক পর্যায়ে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা ডেইরি ফার্ম করতেছেন, একটা দিয়ে শুরু করলেও ডেইরি ফার্ম, 10টা দিয়ে শুরু করলেও কিন্তু ডেইরি ফার্ম, তাদের সবার একই ধরনের দাবি তাদের মুখ থেকে আমি শুনতে পাচ্ছি যে দুধের বাজার কম, দুধ সময় মতো বাজারে বিক্রিও করতে পারে না। যদিও বা কোনো দোকানে, চায়ের দোকান হোক বা কোনো হোটেল হোক, সেখানে যদি বিক্রি করে, সেই ক্ষেত্রে তারা নির্ধারিত মূল্যও পায় না, সময় মতো টাকাও পায় না। তাদের দাবি, এখানে যদি একটা সেল সেন্টার হয়, যেই সেল সেন্টারটাতে তারা দুধ বিক্রি করতে পারবে এবং ন্যায্য একটা মূল্য তারা পাবে। এই দাবিটা এর মুখ থেকেও আমরা শুনলাম, এর আগের ভিডিওতেও আমরা সেরকমই কিছু শুনেছিলাম। তো যদি সেল সেন্টার হয় এই এলাকাতে, আমি উপজেলা কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর রয়েছে, পশু সম্পদ অধিদপ্তর, সেখানে আমি খোঁজখবর নিয়ে দেখেছিলাম। তারা বলছে এই অঞ্চলে 2টা সেল সেন্টার হওয়ার কথা, বাজেট হয়ে আছে, হয়তো বা হবে। তো যদি সেল সেন্টার হয়, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে উপকৃত হবে? সঠিক দাম পাবো, প্রতিদিনের টাকা আমরা প্রতিদিন পাবো। আর হোটেলে দিলে তো প্রতিদিনের টাকা প্রতিদিন দেয় না, সেই ক্ষেত্রে মনে করেন এটা একটা ঘাটতির মধ্যে থাকতে হয়। আচ্ছা আচ্ছা, আর ওখানে দিলে মানে সেল সেন্টার হইলে তোমরা প্রতিদিনের টাকা প্রতিদিন পাবা এবং একটা দাম, মোটামুটি অঙ্কের একটা দাম পাবা। তাতে করে দেখা যাবে যে ডেইরি ফার্ম করে লাভবান হওয়া যাবে। আপাতত তোমার আলোচনা বা তোমার কথায় যেটা বুঝলাম, যে তুমি ডেইরি ফার্ম করে এখন পর্যন্ত আসলে লাভের মুখটা দেখতেছো না, দেখতেছি। শুধুমাত্র গায়ে গায়ে যায়, যেটারে বলা হয় ইকুয়াল, লাভও নাই লসও নাই। গরু পালতেছো, হয়তো ভাবি যে বাছুরটা যখন একটু হবে, এটাই একটা লাভ। আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা তো শুনলেন, সে 4 বছর থেকে খামার করছে, তার মানে 4 বছরের এক্সপেরিয়েন্স তার আছে, 4 বছরের অভিজ্ঞতা তার আছে। আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলোর কোনো দাম নাই। ও যে কথাগুলো বলবে, সেই কথাগুলোর 100 দাম আছে, 100% দাম আছে, কারণ ও বলতেছে বাস্তবতা থেকে, আর আমি বলবো কি, ওর কথা থেকেই কিন্তু আমি বলবো। সুতরাং এরকম ছোট ছোট যারা খামারি আছে, তাদের অভিজ্ঞতাগুলো আপনারা কাজে লাগিয়ে আপনাদের খামার আপনাদের মতো করে গড়ে তুলবে, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং আপডেট যে ভিডিওগুলো দেই, সেই ভিডিওগুলো দেখতে থাকুন। দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত
ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।